গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সময় আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকের দিনটা ছিল সানডে। তো সকালবেলায় কিছু একটা খুঁজছি, যার জন্য আমার এরকম মুড আর কি। আর সকালবেলায় ব্রেকফাস্ট দেখো আমার বর নিয়ে চলে এসেছে মেস থেকে ইডলি। বাবু ইডলি খাবো করছিল অনেক দিন ধরে। তো আজকে যেহেতু সানডেতে ইডলি বানায়, তো ওই জন্য নিয়ে এসেছে সকালবেলায় ইডলি। তার সাথে ছিল চাটনি, নারকেলের চাটনি আর সাম্বার, আর ছিল বাদাম। আর বাবুর সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন অনেকটা টাইমও হয়ে গেছে, প্রায় 9টা, হ্যাঁ 9টা এরকম সময় বাজবে। আর আজকের ওয়েদার না পুরো মেঘলা ছিল, যার জন্য মানে যেন মনে হচ্ছে সকাল হয়ই না, এরকম একটা ব্যাপার। তো সবাই ঘুম থেকে উঠতে আর কি লেট হয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্ট এইটা দিয়ে করে নেব। আর তারপর বাবুকে একটু পড়তে বসাবো। তারপর তো আলাদা এক্সট্রা নয়, আলাদা তো কাজ আছেই পুরো সারা দিনে। তো বাবুর না খুব একটা খায় না ইডলিটাও, পছন্দ করে না। আবার পছন্দ করে না বলবো না, ওর মুডের ওপর ডিপেন্ড করছে। কোনো দিন দেখবো খাচ্ছে, কোনো দিন খায়নি। আর এটা ছিল সাম্বার। দেখো এই সাম্বারটা খেতে না খুব ভালো লাগে, বেশ টক টক মতন হয়। আর আজকের ইডলিটা খুব একটা খেতে আমার টেস্টি লাগছিল না, কীরকম যেন একটা লাগছিল। তবে চাটনিটা আর সাম্বারটা ভালো বানিয়েছিল। আর এর সাথে ছিল কলা, যেটা বাবুন পছন্দ করে। তো এখন যদিও খায় তো ভালো, না হলে ওকে দুধ খাইয়ে দেবো। আর ইডলি দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এটা আমার কাছে তো বোম ফাটছে নাকি? আমাকে রেড কালার না, একটু বড় করে দাও না, ফেটে যাবে বেশি বড় করলে। এটাই ঠিক আছে। সেদিন আগের দিন একটু ফুলিয়ে দিলাম না, ফেটে গেল, দেখলে না? ওটা তো তোর নখে ফেটে গেছে। না, ওইটা তো দিদি, তুমি এটা নেবে তো, ব্ল্যাক কালারটা তুমি নেবে তো? আমার দিকে তাকাও। তাহলে কোনটা? তাহলে আমি একটা অন্য রেড কালার আনি, এটা রেখে দিই। এইটাই তো ব্ল্যাক, এই যে তোমার প্যান্টের কালার ম্যাচ হয়ে যাবে। ওটা থাক, এই দেখো দেখো, এটা ফেটে যাবে, ওটা ফাটবে না। ছোট করে আমাদেরকে যদি বড় হয় তাহলে দেখবে। দাদা ছেড়া 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 নে, দাঁড়াও, ফেটে যাবে। কিটা? দুটো বেলুন একসঙ্গে ফাটাবে নাকি? দুটো বেলুন ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও। ঠিক আছে। পেন্সিল কালার আছে, তুমিও দিদির সাথে বসে কালার করো, খেলা করো। হ্যাঁ, কালার আছে আমা, আমাকে দেখো ওয়াটার কালার আছে, পেন্ট। ওয়েদার দেখো, ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে না, রাত থেকে যায় না, আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোরা জানিস না। এই দেখো, এদিক থেকে ভালো লাগে। চলো, ওয়েদার যাই হোক, এদিকে জামা কাপড় তো কাচতেই হবে। বাবু স্কুলের জামা কাপড় আছে, তারপর ওর 6 দিনের অফিসের সেই জামা কাপড় আছে। তো জামা কাপড় তো কাচতেই হবে, কিছু করার নেই। আর দেখো এখানটা আমাকে কীরকমভাবে ব্যবস্থা করতে হয়, যেহেতু ওয়াশিং মেশিনটা আমি যেখানে রেখেছি ওর সামনে কোনো পয়েন্ট নেই, কোনো সুইচ নেই। তো আমাকে এইভাবে ওই দিকে সুইচ বোর্ড থেকে এইভাবেই আনতে হয়। তো যাই হোক, আর এই দিকেরটাও এই দিকের কলের সিস্টেম, কলটা ঠিক আছে, নলটা ঠিক আছে, কিন্তু তারপর যে জলটা যে বেরোবে না, সেই সিস্টেমটা খুবই খারাপ। এইখানের যে এই জায়গায় এই পাইপটা ঢোকে না, যার জন্য পুরো জল বেরিয়ে একদম কিছুটা জল চলে যায় ড্রেনের মধ্যে, কিছুটা জল আবার বেরিয়ে পুরো একাকার হয়ে যায়। এই মেয়েটা সকাল থেকে দুষ্টুমি করে যাচ্ছে, খালি দুষ্টুমি করছে। এখানে ওর দিদি পড়ছে, এতক্ষণ বিরক্ত করছিল, আর এখন কোথায় কি করছো তুমি?
কি দেখছো এখান থেকে? সকাল থেকে কতগুলো বেলুন ফাটানো হলো, আবার এটাও ফাটাবে তো? না আর যদি ফাটে দেখবে তখন না বলা বের করে দেবে। তুমি কি দেখছো এখান থেকে? কি দেখছো? পাপা গাতে দিদি এইখান দিয়ে পাপা গেছে দেখা যায়? পাপা এটা দিয়ে যায়? হ্যাঁ, এদিকে তাকা, আমার দিকে তাকা। পাপা এটা দিয়ে যায়? খালি বদমাইশি করছে সকাল থেকে। আর ওই যে মেশিন চালিয়েছিলাম, এই দেখো বন্যা বয়ে গেছে। এখন এখানটা পরিষ্কার করতে হবে, মানে মুছতে টুছতে হবে আর কি এখানটা। চলো মোছামুছি করে নিই। চারদিক দিয়ে জল গেছে, এই যে বাইরেও গেছে, একটু বাইরেটা মুছতে হবে। আর এইটা তো একদম পুরো এখান দিয়ে একদম ওই রান্নাঘরের ওখানে। চলো মুছামুছি করে ফেলি। আর ওয়েদার তো এরকম, এই তারেতেই আর কি, ঘরেতেই দিতে হবে, ঘরের মধ্যে কিছু করার নেই। চলো মুছে টুছে নিই। ইয়ে নাম, ওখান থেকে চেয়ার থেকে পড়ে যাবি, নেমে পড়। বাবু তুই কর, আমি আসছি, লিখে নে ঝটপট করে। এইদিকে দেখো আমি বাইরেটা মুছতে এসেছি, যেহেতু জলটা বেরিয়ে চলে আসে। আর বাবু না আমার পিছনে পিছনে এসেছে ফোন নিয়ে, ও ক্যামেরা করে দিচ্ছে। দেখো তোমরা দেখো, বুঝতেই পারছো। আর দেখো বাইরেটা কিরকম বৃষ্টি হয়েছে, আর এদিকে আমি মোছামুছি করছি। তোমরা ওর কথাগুলো শোনো খালি। দেখো না ভাই দেখেছো? এই তো দেখেছি। একটু ভালো দেখাচ্ছি, এই তো। দেখো পুরো চারিদিকে জামা কাপড় সব দিয়ে একদম ভর্তি। এখানে আছে, ওই রুমে আছে, এই চেয়ারেতে আছে। আর এই যে মোছা টোছা সব কিছু হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি স্নান করতে যাবো। আর এইটা আজকে এত পরিমাণে কেন বদমাইশি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওর দিদি যাই নিচ্ছে সেটাই ওর দরকার পড়ে যাচ্ছে, খুব দুষ্টুমি করছে। বাবুন তুমি এবার মার খাবে। আর গলার হালা পলা কী সব পরিয়েছো তুমি? হ্যাঁ, কি পরেছো এগুলো? হাতে ঘড়ি পড়েছিল। কই ঘড়িটা, কই ঘড়িটা ফেলে দিয়েছো নাকি? ওর দিদি যেটাই নিচ্ছে সকাল থেকে কেন এরকম বদমাইশি করছে জানি না, সেটাই ওর দরকার পড়ে যাচ্ছে। এবার ও মার খাবে আমার হাতে, নাহলে দেখো শোনা। চলো তোমাকে ওই ঘরে ঢুকে বন্ধ করে দেবো, চলো চলো। ওইটা দিদি এখন এক কাজ করছে, তো ওর হয়ে গেলে তারপর তোমায় দেবো। চলো, ওরকম পেপার আছে কি আমি দেখবো, তোমাকে দেবো, চলো। ওরকম পেপার আরো আছে, দেবো, চলো। চলো আমি এবার স্নান করে নেব, স্নান করে নিই। আর বাবুনের ভাতটা চাপিয়ে দেবো। আর দুপুরের রান্না আমার নেই, কারণ বিরিয়ানি আসবে আজকে সানডে। সানডে স্পেশাল বিরিয়ানি খাওয়াবে। আমার বিরিয়ানিটা ভালো লাগে না খুব একটা, কিন্তু বাবু আর ওর বাবা খেতে পছন্দ করে। বিরিয়ানি ভালো লাগে না সেটা বলবো না, এখানকার বিরিয়ানিটা আমার ভালো লাগে না। চালগুলো একটু বেশি শক্ত শক্ত লাগে, এমনি টেস্ট মোটামুটি ঠিকঠাকই থাকে, কিন্তু চালগুলো শক্ত শক্ত লাগে। আর বাবুন তো খাবে না, তো ওর জন্য ভাত রান্না করতে হবে। তো ওই ভাতটা করে নিয়ে তারপর আমি যাব স্নান করতে। আমি আগে স্নান করে নিয়ে তারপর ওদেরকে স্নান করাবো। আর যত বেলা বাড়ছে না, বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। এই একটু আগে একবার মানে বেশ ভালো রকম বৃষ্টি হয়ে গেল, এখনও পুরো অন্ধকার হয়ে আছে। বলো, ওটা কেটে দাঁড়া, আমি বুনিকে দিচ্ছি। শোনা তুমি এইটা নেবে? এইটা তো অনেকটা জায়গা আছে, তো একদম বড় করে আমি কেটে দিচ্ছি। চলো, ওদের বায়না মেটাতে মেটাতে দিন শেষ। দেখো সমস্ত কিছু কাজটা সেরে সবাই স্নান টানও কমপ্লিট। আর এই যে এখন খেতে বসেছি। আর এই যে ধনিয়া চাটনি, তার সাথে স্যালাড, তার সাথে রায়তা, আর বিরিয়ানি তো আছেই, চিকেন বিরিয়ানি অবশ্যই। আর আজকের বিরিয়ানিটা না খুব টেস্টি বানিয়েছিল। আর এই যে বাবুনের ভাত, সবজি দিয়ে আলু দিয়ে ভাত করেছিলাম, সবজিগুলো ওকে যাতে খাওয়াতে পারি। ওকে খাওয়ানো হয়ে গেছে, সবাইয়ের খাওয়া গেছে, এবার আমি এখন খেতে বসেছি। আর আজকে বিরিয়ানিটা সত্যি দারুণ বানিয়েছিল অন্য দিনের তুলনায়। দেখো তারপর একদম বিকালে তোমাদের কাছে এলাম আবার।
বর গিয়েছিল কিছু আর কি জিনিস নিয়ে আসার ছিল, যেগুলো শেষ হয়ে গিয়েছিল। আর তার সাথে ওর নিজের আর কি দরকার কিছু জিনিস নিয়েছে, মানে ওর ট্রাক স্যুট, গেঞ্জি, এইসব টি শার্ট ফিশার্ট নিয়ে এসছে। আর বাবুর জন্য দুটো আর কি ইনার নিয়ে এসেছে। আর এইদিকে দেখো কিছু মানে একদম অনেক কিছু জিনিস নয়, কিছু কিছু জিনিস যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেইগুলো নিয়ে এসেছে। আর ওরা যেহেতু কলাটা খেতে পছন্দ করে, তো ওই জন্য আমরা যেই শপিং মলটায় যাই না, স্মার্ট বাজার, তোমাদেরকে আগে দেখিয়েছি, তো ওখান থেকেই বেশিরভাগ নিয়ে আসা হয় আর কি। আর বাবুন এইদিকে ওর জন্য কিছু নিয়ে আসেনি বলে ওর দিদির প্যান্টটাকে নিয়েই ও ঘুরে বেড়াচ্ছে, বলছে এটা আমার, এটা আমার। তো এই শ্যাম্পুটা আমি ইউজ করি মামাআর্থের, কিন্তু তেলটাও আনতে বলেছিলাম, তেলটা নাকি পাইনি। তো যাই হোক, ওইদিকে ছিল বিস্কিট, দুটো আটা ম্যাগি, মানে আটা নুডলস যেটা আমরা খাই, যেটা আমি ইউজ করি ম্যাগির। আর একটা তেল 5 লিটারের, তার সাথে 1 লিটার একটা ফ্রি দিয়েছে। আর ছিল আটা, আবার এই আটার সাথে এই চিনিটা ফ্রি দিয়েছে 5 কিলো আটার সাথে। তো এই আর কি টুকিটাকি। আর এই যে ক্রিমটা দেখছো না, মেন্স ক্রিম, এটা কিন্তু আমার বরের নয়, এটা কি একজন আনতে দিয়েছিল তাদের। আমার বর আবার এইসব ইউজ করে না, তো তোমাদেরকে সেটাই বলে রাখলাম। তো বাবুনকে ওইদিকে আমি পড়াচ্ছিলাম, এইসব গুছিয়ে টুছিয়ে রেখে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে। তার মাঝে ও আমার কাছেই ছিল বাবুন, তার কখন আবার বোরোলিনটা পেয়ে গেছে, বোরোলিনটা পেয়ে যেতেই নিয়ে এসে আর এই সব অবস্থা করেছে। পুরো বোরোলিনটা বের করে মুখে এতে বার করে আবার খেয়েছে কিনা তাও জানি না। দেখো কি অবস্থা করেছে পুরো মুখটা, মানে পুরো একদম নতুন বোরোলিন ছিল ওটাকে পুরো অর্ধেক করে দিয়েছে। এত বদমাইশি করে, মানে মাঝে মাঝে এত পরিমাণে বদমাইশি করে সারাটা দিন যে কি বলবো। মানে হুড়ুড়ি করা, দৌড়াদৌড়ি, ছুটোছুটি, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এই রকমভাবে বদমাইশি এইগুলো আলাদা ব্যাপার। মানে ওর মাথাতে আসেও মাঝে মাঝে, জানি না কি করে। তো যাই হোক, এরমভাবে মানে আজকে ওর পিছনে লেগেই ওর এতেই সারা দিনটা কিভাবে কেটে গেল। রান্নাবান্না যদিও আজকে ছিল না, কিন্তু এবেলায় রান্নাবান্না করব, কারণ এবেলা আর কিছু নেই, এবেলা রুটি তরকারি সবই করব। তো বাবুর এখন পড়া হয়ে গেছে, ওকে পড়িয়ে নিয়েছে বেশ খানিকটা। আর ওর পাপাও বসে বসে টিভি দেখছে, ভাবছে ও কি করছে। তো হঠাৎ ওই টেবিলের তলায়, সোফার সাথে যে টেবিলটা আছে না, ওই টেবিলের তলায় ঢুকে ও এইসব কাণ্ড করেছে। তো ওর পাপাও হঠাৎ ঢুকে দেখে না এরকম, মানে দেখছে যে মেয়েটা অনেকক্ষণ থেকে বসে আছে, কি করছে টেবিলের তলায়, তারপরে দেখে বোরোলিন নিয়ে এসে এই কাজ করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, দেখা হচ্ছে অবশ্যই আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজেদের শরীরের যত্ন নেও। তো চলো, আজকের মতন এখানেই টাটা। আর অবশ্যই এখনও কিছুটা বাকি আছে ব্লগটা, তোমরা পুরোটা প্লিজ দেখতে থেকো, স্কিপ না করে। চলো, আমি এখানেই বললাম গুড নাইট। এখন মনে 8 গানে বলি নাচে। চাচ চাচ করছে, দেখো পায়ে কোথা লেগে আছে, তা ঘষবে না। উঠবি না, দাঁড়া। খেয়েও নিয়েছিস নাকি বাবু? খেয়েছিস নাকি? হ্যাঁ, খেয়েছিস অনেকটা? খেতে কেমন? ভালো? আর একটু খাবি? এমন মা চুলেতে চুলেতে ফুলেতে সব জায়গায় রে মেয়েটা। নাকের ভেতরে ভেতরে ঢুকে গেছে, নাকের ভেতরে এরকম করছে নাকি। না, ওই হাতটা দেখি, ওই হাতে এখানে একদম লেগে আছে। সো মার দেবো একবারে, মার দিয়ে দেবো একবারে। ওখানে লাগিয়েছে নাকি? হ্যাঁ, কোথায় কোথা বসছিল? এই ভেতরে, এই ভেতরে। বাবু দেখ তো।
আর এই দেখো এই যে এইখানটার এর ভেতরে ঢুকে ও এইসব কাণ্ড করছিল। আর এই সোফাটাতেও মানে এই সোফা নয়, টেবিলটাতেও লাগিয়েছে অনেকটা। ও তোমাদেরকে আমি ঠিক বোঝাতে পারছি না, কিন্তু ওই যে জায়গাটা ভিজে মতন হয়ে আছে ওই জায়গাটা পুরো বোরলিন লাগিয়ে ভর্তি করেছিল। এই রকম অবস্থা, ও কি যে করে না মাঝে কেন মাঝে ওরকম দুষ্টুমি করো শুধু? তোমার মার বাকি আছে, অনেক মার দেবো তোমাকে। না ফোন আমি এখন চার্জ দেবো, এখন দিলে হবে না। আটা মাখবো তো, আমি আটা মাখবো না। না চলো ওইদিকে সরে চলো, দেখো দিদির পড়া হয়ে গেছে, ও এবার বল নিয়ে খেলবে, তুমি খেলবে চলো। এই চার্জার নিয়ে এসে আমি চার্জ দেবো ফোনটা, এখন দিলে হবে না। ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও। কি হলো, কান্না কি হলো? সুইচ থেকে হাতটা সরা, আউ হয়ে যাবে। বাবুন হাতটা সরা। ঠিক আছে সুইচটা দিয়ে দাও, সুইচটা দিয়ে দাও, দিয়ে চলেছো। ব্যাস ব্যাস, সরে যাও সরে যাও। ওরকম করে দিয়ে রেখো না হাত, এত জ্বালাতন করে, এত বদমাইশি করে। বাবু সে পোকাটা ওখান থেকে বের হচ্ছে, দেখ সে একদিন পোকাটা বেরোচ্ছিল না বাবু এখান থেকে। ওরে বাপরে, ধরে নেবে। চলো চলো চলো, সুইচটা দিয়ে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, হয়ে যাবে তারপরে। চলো আমরা চলে যাচ্ছি, তুমি এই ঘরে থাকো। হ্যাঁ ব্যাস, চলো 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 চলো, চলে যাই চলে যাই। এসো আমার কোলে নেবো, কোলে নেবো।